नमस्कार बंधुरा किचेन मैजिक खाजाना चैनेलेर आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। आजकेर रेसिपि सम्पूर्ण निरामिषभावे बानिये नेওয়া चिली भेज फ्राइड राइस। एमनि नर्माल फ्राइड राइसेर तुलनाय किन्तु एर स्वाद एकदमই आलादा और এই फ्राइड राइस खाওয়ার জন্য কিন্তু আলাদাভাবে কোনো আইটেমেরও প্রয়োজন পড়ে না। খেতে ভীষণই ভালো হয়। একের মধ্যে দুইয়ের স্বাদ পাওয়া যাবে। তাহলে আসুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে মাঞ্চুরিয়ান বল রেডি করে নেব। সেজন্য একটা বড় জায়গার মধ্যে আমি নিয়ে নেব বাইরে থাকা চায়ের কাপ মেপে 1.5 কাপ কুচিয়ে রাখা বাঁধাকপি, 1/2 কাপ কুচনো ক্যাপসিকাম, 3/4 কাপ গ্রেট করে রাখা গাজর, দুটো কুচনো কাঁচা লঙ্কা, ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন, 1/2 ইঞ্চি গ্রেট করে রাখা আদা এখানে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। 1 চামচ সয়া সস। চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাড়িতে থাকা মাঝারি সাইজের চামচ মেপে দিয়ে দেব 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা এখানে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। আলাদাভাবে কোনো জল ব্যবহার না করে হাত দিয়ে আগে প্রথমে খুব ভালো করে মেখে নেব। আর মেখে নেওয়ার পর যদি মনে হয় যে বাইন্ডিং ঠিকঠাক হয়নি তাহলে আমি আবারও আরেকটু ময়দা আর কর্নফ্লাওয়ার অ্যাড করব। আমি আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার। আবারও একবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। সবজির মিক্সচার মাখার সময় আলাদাভাবে আমার কোনো জলের প্রয়োজন হয়নি, কারণ সবজির মধ্যে যেটুকু জল ছিল তাতেই খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। আপনারা যখন বাড়িতে বানানোর সময় যদি মনে হয় যে একটু জল দিয়ে মেখে নিলে ভালো হয় তাহলে সামান্য পরিমাণে ওই 1 থেকে 2 চামচের মতন জল অ্যাড করবেন। এবার হাতের তালুর উপরে এইভাবে অল্প অল্প করে নিয়ে গোল গোল করে পাকিয়ে নেব। এদিকে মাঞ্চুরিয়ান বল ভাজার জন্য কড়াইতে আমি আগে থাকতে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেল কিন্তু এখানে মাঝারি গরম করে নিতে হবে। তেল মাঝারি গরম হয়ে গেলে মাঞ্চুরিয়ান বলগুলো দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। মাঞ্চুরিয়ান বলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ছান্তার সাহায্যে তুলে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব। চলে যাব পরের স্টেপে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সাদা তেল। তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল হালকা মাঝারি গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 টিস্পুন গ্রেট করে রাখা আদা। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আদা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দেব 1/2 কাপ টুকরো করে কেটে রাখা বিনস। আদার সাথে 1 মিনিট ধরে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা গাজর। আমি এই মাঞ্চুরিয়ান ফ্রাইড রাইস যেহেতু নিরামিষ বানাচ্ছি তো সেই কারণে পেঁয়াজ আর রসুনটা অ্যাড করিনি। আপনারা চাইলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে আর 2 থেকে 3 কোয়া রসুন কুচি অ্যাড করতে পারেন। সবজি 2 মিনিট ধরে হালকা ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। কয়েক টুকরো ক্যাপসিকাম, নেড়ে চেড়ে সব সবজি ভেজে নেব। সব সবজি হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ সয়া সস, 3 থেকে 4 চামচ নিরামিষ টমেটো সস। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে সস সবজির সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা সবজির মাঞ্চুরিয়ান। সবজির সাথে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা জল। বাড়িতে থাকা চায়ের কাপ মেপে 1/4 কাপ জলের মধ্যে আমি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে জলের সাথে গুলে নিয়েছি। কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা এখানে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ জল। দিয়ে দেব একটা মাঝখান দিয়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা।
গ্যাসের ফ্লেমটাকে এবার লো থেকে মিডিয়ামে করে দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে এইভাবে কুক করে নেব, যাতে মাঞ্চুরিয়ান বলগুলো একটু সফট হয়ে যায় আর গ্রেভিটাও একটু টেনে যায়। সবজি ভাজার সময় সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছিলাম, আর জলটা অ্যাড করার পর আমি আবারও সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম। 3 থেকে 4 মিনিট পর দেখুন ভেজ মাঞ্চুরিয়ানের গ্রেভি বেশ টেনে গেছে আর তার সাথে বেশ মাখা মাখাও হয়ে গেছে। আবারও হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফ্রাইড রাইসের ভাত। 100 গ্রাম চাল আমি 15 মিনিট জলে ভিজিয়ে রেখে তারপর লবণ দিয়ে ফোটানো জলে আমি ভাতটা বানিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ফ্রাই করে নেব। সাথে সাথেই অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ভিনিগার, দিয়ে দিচ্ছি আবারও সামান্য পরিমাণে লবণ। আর লবণটা দেওয়ার সময় একটু বুঝে দেবেন। আমি ফ্রাইড রাইসের ভাতটা তৈরি করার সময় জলের মধ্যে কিন্তু সামান্য পরিমাণে লবণ দিয়ে তারপর চাল অ্যাড করেছি। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে সব শেষে এবার আমি এর মধ্যে দিয়ে দেব খানিকটা কুচিয়ে রাখা ধনেপাতা। একটু মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে ভেজ চিলি ফ্রাইড রাইস বা ভেজ চিলি মাঞ্চুরিয়ান ফ্রাইড রাইস। যে কোনো নিরামিষ দিনেই ডিনারের জন্য আপনারা এটা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। বেশ কিন্তু ঝরঝরে তৈরি হয়, রাইসটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে একদম ঝরঝরে তৈরি হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।